পরিচয় পর্ব তথা পরিচয় পর্বের শেষে একটি করে মনের ইচ্ছা আস্তে গান হয়ে গেল। দরবারের পক্ষ থেকে পালা বাংলাদেশ আহলে বায়ত পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব নাসিরউদ্দিন পীর সাহেব দয়াল আমাদের উভয় শিল্পীকে 500 করে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ওনার প্রতি শ্রদ্ধা করে ভক্তি রাখি। তো বাংলাদেশের অন্যান্য পীর মাশায়েখদেরকে বলবো, মানে জেলা পর্যায়ে তো কমিটি গঠন হয়, সেটা আপনারা ইউনিয়ন ভিত্তিক যেমন আমি করেছি, হয়ে গেছে সুফিবাদ তরিকতি সংগঠন নাম দিছি। আমার গ্রামে 72 জন সদস্য, যারা মুরিদ হয় নাই তাদেরকে ভর্তি করি না, কারণ এটার নামই হইল তরিকতি সংগঠন। প্রতি মাসের 27 তারিখে এক এক মাসে এক এক সদস্যের বাড়িতে আমরা সেখানে তবরকের আয়োজন করি, প্লাস তরিকতি আলোচনা হয় এবং দয়াল নবীর নামে মিলাদ এবং কিয়াম শেষে আমরা তবরক নিয়ে তারপরে যার যার বাসায় ফিরি। তো এখানে একটা বিষয় আছে, ওই 27 তারিখে আমরা যারা সদস্য আমাদের মনের ইচ্ছায় কেউ 50 টাকা হাদিয়া, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, মানে কারো কাছে কোনো জোর বা দাবি নাই। যে টাকাটা হয় ওইখান থেকে কিছু টাকা তবরকের জন্য খরচ করে, আর বাকি টাকাটা কি করি, এলাকায় কোনো গরিব ছাত্র পরীক্ষা দিতে পারে না, তার পিছনে আমরা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করি। একটা মুমূর্ষ রোগী বা চিকিৎসা করার জন্য তার ফ্যামিলি তো এরকম অ্যাবিলিটি নাই, আমরা সেখানে কিছু টাকা পয়সা দিয়া সহযোগিতা করি। এতিম মেয়ের বিয়ে হবে, গরিব মানুষের মেয়ের বিয়ে হয়, খুব কষ্ট হয় তাদের, তারাও আমাদের কাছে আসে, আমরা 2000 পারি, 5000 পারি, সহযোগিতা করি। পরিশেষে আরেকটা বিষয় করি, সেটা হলো আমাদের সদস্যদের মধ্যে যদি কেউ মারা যায়, আমরা তার জন্যে একেবারে মাইক দিয়ে মিলাদ মাহফিল করে আমরা সেখানে একটা তার মৃত্যুবার্ষিকীর একটা আয়োজন করি আমরা। তো এটা আমি অনুরোধ রাখবো, তরিকতকে বাঁচিয়ে রাখার জন্য, এই বাউল গানকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আপনারা এটা ইউনিয়ন পর্যায়ে করবেন, তাতে আপনাদের ইবাদত হবে, প্লাস আপনারা আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে আমরা বেঁচে থাকতে পারবো, এবং আমার নবীর নামে দরুদ কিয়াম হবে, তার সম্মান হবে, এটা আমি অনুরোধ রাখলাম। এই জন্য আমার বাবাজি নাসিরউদ্দিন পীর সাহেব, ওনার প্রতি আবারও আমি শ্রদ্ধা ভক্তি রাখি। আমার কথাগুলো কি বুঝতে পারছেন বাবাজিরা? আলহামদুলিল্লাহ। এবার আসলো পালা গুরু শিষ্য, মাঝখানে আর কইলাম না, কারণ আর কোয়াটা এটা কেমন জানি দেখা যায়, তাহলে দূরত্ব
হয়ে গেল। যদি মাঝখানে কোনো দেওয়াল থাকে, কোনো বাধা থাকে, তাহলে গুরুর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি ওনার সাথে গান হয়, তো গান হইলে আমার মনে লয় যে একটা রাত কমপক্ষে 2টা রাত্রে সমান হইত, তাইলে ওনার কাছ থেকে কিছু মানে মোটামুটি করে একটু জিজ্ঞাসা করতে পারতাম। আমি কি জিজ্ঞাসা করবো এতটুকু রাত্রে? এই জন্যে আমি বাবাজির কাছে, বাবাজি যাতে গান গাইতে পারে সেজন্য আমি একটু ব্যবস্থা করব। তরিকতের প্রথম সিঁড়ি হইল ইবাদত, ইবাদতের প্রথম সিঁড়ি হইল আদব। তরিকতের প্রথম সিঁড়ি আদব, এটা আমার বাবাজি বলছে। তো এই জন্য আমি বাবাজির কাছে বলবো, বাবাজি আসলে ইবাদতটা কি? ইবাদত কতটা গুরুত্ব দিয়ে এটা করতে হয়, আসলে এর তাৎপর্যতা, এই সংজ্ঞা কি, আসলে ইবাদতটা কি এটা তো বুঝতে হবে বাবা, তাই না? ইবাদত যদি না বুঝি তাহলে কি ইবাদত করতে পারবো? না, আরে না, সম্ভব না। এই জন্যে আমার দয়াল গুরুজির কাছে আমার নিবেদন, দয়াল এই ইবাদতটা আসলে কি, এবং এই ইবাদতটা এত গুরুত্ব দেওয়া হইল, আসলে এটা কতটা গুরুত্ব দিয়ে ইবাদত করতে হয়, এই হলো একটা কথা। আর বর্তমানে একটা গান ভাইরাল হয়েছে, এই গানটা আমি গাবো, কিন্তু এই গানের মধ্যে আমি নতুন কিছু ঢুকাবো আর কি। তো এই গানটা বাবাজির কাছে আমি রাখি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবান খুলতে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বাহির হতে হয়। কাউকে কিছু দিলে, খাবার দিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিতে হয়। কারো শস্য খেতে, শস্য বীজ বপন করতে গেলে সেখানে বিসমিল্লাহ কইয়া শস্য বপন করতে হয়। তো সেই বিসমিল্লাহ তার যে মর্তবা, বিসমিল্লাহ কোথায় রহমত, কোথায় হেফাজত, কোথায় বরকত, এই বিষয়ে যদি না বুঝি তাহলে বিসমিল্লাহ খালি মুখ দিয়ে কইলাম সেটা হইল না। এই জন্যে যাই না বুঝে 100 বার না কয়ে যদি বুঝে যাই না দেখে একবার পাওয়া যায়, কি বিসমিল্লাহ যদি যাই না বুঝে দেখে একবার পাওয়া যায়, তাইলে 1000 বার হয়েছে বেশি রহমত পাওয়া যাবে। তাই সেখানে দাঁড়িয়ে আমার একটি গান, আমার মনের মতো মানুষ পাই না, আমার মনের মতো মানুষ পাই না, বাজার আমি তাই কাউরে জিজ্ঞাসি করি না। আচ্ছা বাবা, আজকে দয়াল পাইছি মনের বোঝাও দয়াল বিসমিল্লাহ বোঝাও দয়াল বিসমিল্লাতে আছে কি ধন, দয়াল গুরু যা পৃথিবী পাইতে কোথায় গোপন তাই আমার কোথায়
বিসমিল্লাতে আছে কি ধন যা পৃথিবীর সাইতে ওজন গো কোথায় গোপন তালা রে বলো এই বিসমিল্লাহ কোথায় ছিল দয়াল কে জানিলে পারে দিল এখন কোথায় তাই আমারে বলো আমার এখন কোথায় এই বিসমিল্লাহ কোথায় ছিল কে জানিলে এখন কোথায় তাই আমারে বলো এখন কোথায় চলে না বিসমিল্লাহ সারা গানে গানে বললাম আপনারা জ্ঞানবান বিসমিল্লাহতে এমন কি ধন আছে সেই বিসমিল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় মুসা নবী বলছিল আল্লাহ আমার এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা কথা শিখিয়ে দেন তো আল্লাহ ঠিক আছে মুসা এদিকে আসো ছবি ছবি বলি আল্লাহ কয় এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা হইল দামি কথা হইল বিসমিল্লাহির রহমানির রহিম মুসা নবী কয় এইটা তো আমি আগেই জানি হ্যাঁ এইটা আগেই জানি তখন আল্লাহ বলছিল মুসা রে মানুষ জানে কিন্তু করে না কি বলা কথাগুলো যদি খারাপ লাগবে এখন যদি কাউকে বলা হয় আপনি কোরআন মানেন না একবারে সাথে সাথে স্বীকার করবেন যে হ্যাঁ কোরআন মানবো না কেন কোরআন মানে
কোরআন মানি, আসলে কি কোরআন মানতে পারি? কোরআনে বলছে মিথ্যা বলা যাবে না, কোরআন বলছে চুরি করা যাবে না, জেনা করা যাবে না। একবার নিজের বিবেককে প্রশ্ন করলে জবাব হয়ে যায় সাথে সাথে যে আমি কি কোরআন মতো চলতে পারি? তাই বাবা, মানুষ জানে করে না। মুসা নবীকে বলছিল আমার আল্লাহ, হে মুসা, এই বিসমিল্লাহির রহমানির রহিম একদিন দিলে বিশ্বাস করে এক পাল্লার মধ্যে রাখো, আর এই সারা সমগ্র পৃথিবীকে এক পাল্লায় রাখো, দেখো কোন পাল্লার ওজন ভারী হয়। সেদিন মুসা নবী ওজন করে দেখলো যে বিসমিল্লাহির রহমানির রহিমের যে পাল্লাটাই বেশি। এখন বুঝলাম যে বিশ্বাস করে বিসমিল্লাহ মুসা নবী এক পাল্লায় দিল, এটা ওজন হইল। আসলে বিসমিল্লাহর মধ্যে আছে কি এমন বস্তু যার কারণে বিসমিল্লাহ সারা পৃথিবীর চাইতেও বেশি ওজন। দ্বিতীয় অন্তরায় বলা হয়েছে যে এই বিসমিল্লাহ প্রথমে কোথায় ছিল? আওয়ালে কোথায় ছিল? আওয়ালে, সেখানে বিসমিল্লাহ ছিল। কি অবস্থায়? সেই বিসমিল্লাহ কে আইনা কারে দিল? এখন বর্তমান সেই বিসমিল্লাহ কোথায় শায়িত আছে, অবস্থান করছে? কারণ চলে না বিসমিল্লাহ ছাড়া। তাহলে বাবা, এই বিসমিল্লাহর মহাজন কারা? বাবা, যারা বিসমিল্লাহকে ধারণ করে, যারা বিসমিল্লাহকে লালন করে, তারা কি হয়? আসলে খেলাফত পাইলে পিসাব হয়, কি বাবা, তাই না? নবুয়াত পাইলে নবী হয়। আমরা গান এই জন্য সরকার হয়েছে। যিনি বিসমিল্লাহর মালিক হয়, ওই লোকটার নাম কি হয়? সে কি হয় আসলে? কি সে? তার আগে একটু পরিচয় করে দিতে হয়। কি বলে? না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইয়াছি সাধন বচন কিছুই তো হইল না। না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইয়াছি সাধন বচন কিছুই তো হইল না। বাবাজি, তো আপনার কাছে আমার সারা রাত্র গান করুন। একটা প্রশ্ন আপনার কাছে, একটা প্রশ্ন আপনার কাছে আমি করুন। আপনি আমার দয়াল, আপনি আমার গুরু,
আপনি আমার পতিত পাবন, আমি আপনার গোলাম। আপনার কাছে আমার আজিজি মিনতি, আমি পরীক্ষা দিলাম, রেজাল্ট হলো আপনার হাতে। আপনি কি ফল দিবেন এতে আমার কোনো চাওয়া পাওয়ার মূল্য যদি আপনি একটু না দেন, তবুও আমি গুরুর চরণে পড়ে থাকবো। আমাকে চরণ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ প্রথম অক্ষর হলো বে, তাই না বাবা? আছে বে অক্ষর। এই বে অক্ষর থেকে একটা লহর নেমে আসছে, সেটা বিসমিল্লাহ। এখান থেকে মিম অক্ষর, এই মিম অক্ষর থেকে আরেকটা লহর নেমে আসছে। আরেকটা অক্ষর আছে হইল রহমানুর রাহিম। এখানে হইল রা, মানে আমরা রে বলি, কিন্তু আসলে লেখা আছে রা। হ্যাঁ, এই রে অক্ষর থেকে আরেকটা লহর, আর হে থেকে আরেকটা লহর। এই চারটা অক্ষর থেকে চারটা লহর, সেটা দুধের লহর হোক, সরাবন তোহরের লহর হোক, মধুর লহর হোক, আমার দয়াল গুরুই ভালো জানে। একজন গুরু তার ভক্তকে এই যে বিষয়গুলো বললাম, যে চারটা লহর নেমে আসছে, এই বিসমিল্লাহর মধ্যে এত কিছু নিহিত আছে যা এই বিসমিল্লাহ নিয়ে সারা রাত্র গান করলেও তার বিসমিল্লাহর তর্জমা করে শেষ করা যাবে না। একজন গুরু তার শিষ্যকে কিভাবে বিষয়গুলো অবলোকন করায় বা পান করায়, যা কিছুই বলেন, এই লেনাদেনাটা কেমনে হয় এই বিষয়ে একটু আলোচনা আমাদেরকে শোনাবেন। কথা যদি একটু বেশি হয়ে গেল তো আপনাদের ভালো লাগবে আলোচনা শুনলে। এই জন্য দয়াল গুরুজন আমার প্রতি গুরু
সম্মানিত সুধী, আশেকান তরিকতের ভাই বাবাজি মায়েরা, আমাদের এই মহাপবিত্র ওরস শরীফ, পবিত্র দরবার শরীফ, পবিত্র দরবার শরীফে মহাপবিত্র ওরস শরীফ, আমার ইমাম চান তাই আজকের এই মিলন মেলা। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার হতে আমাদের জন্য গুরু শিষ্যের পালা নির্ধারণ করা হল। বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার বাবাজি মনির সরকার, তিনি শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আমাদের মঞ্চে উপস্থাপন করেছে। আর গুরুর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তো সবাইকে বলবো পালাগানে যাওয়ার আগে অনেক ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক। সেই ভুলগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের উভয়ের জন্য দোয়া ভালোবাসা ছিল। আমি মালিক যদি কখনো ভাগ্যে রাখে আসতেও পারি, না হইলে আসতে নাও পারি। আমি আমার দরবার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে একটা পরামর্শ দিব। সেই পরামর্শটা হলো, যেহেতু আমার মাজার শরীফটা আমাদের সামনে, এই গানের মঞ্চটা যেন এই সাইডে করা হয়, তাহলে আর এই ঝামেলাগুলি হবে না। এই যে আমরা একদিকে মুখ করে গান করি, কিছু লোক মনে কষ্ট পায়, তাতে আপনারাও মাঝারটা পিছিয়ে বললো না, মাঝারটাকে পাশে করে আপনারা গান আসনটা রাখতে পারবেন। কষ্ট পাইলেন? আর শিল্পীরা যদি ওইখানে খাড়ায়, তাহলে আমি যদি একদিকে মুখ করে তাতে আপনার মাহফিলকে সুন্দর হবে। আমি কষ্ট নিয়ে মাফ করে দিই। এই জায়গায় আপনারা বসছেন, আমাদের রওজা কিন্তু পিছনে, আপনি এইদিকে মুখ করে বসেন, তাহলে আমি রওজার পিছনে করলাম না, তাতে আপনার আমাদের উভয়ের এটা ভালো হবে। মঞ্চটা যদি আমরা এখানে করি, এদিকে যত লোকই থাক, এদিকে যত লোকই থাক, বরং চারো কি মাসায়করা এখানে হবে। তো পালাগানে আমরা যাব। প্রথমে একটা বিষয় আলোচনা হলো, আমি একটি কথা বলেছিলাম, ইবাদতের মূল স্তম্ভই হইল আদব। সেটাকে আমরা আরবিতে বলি তাকওয়া। আরবিতে কি বলা হয়? তাকওয়া বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা সিয়ামের বিষয়টাও এখানে তাই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কারণ সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য, যাহা তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা, যার থেকে শিখবে তোমরা, অর্জন করবে তাকওয়া, আদব। তাকওয়া হলো আরবি শব্দ, বাংলা হলো আদব। হারাম মাস ধরে রোজা করি,
কেউ এটা কথা বলি গতরে হয় না, তাহলে কি আদব শেখা হইল? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ কারা? এটা বোঝার আছে এখানে। আমাদের পূর্বপুরুষ কারা? আরে বলেন না, বাংলা কইছি তো। আস্তে আস্তে একটা কথা পাওয়া গেছে, ভালো। ওয়ান্না হাযা সিরাতাম মুস্তাকিমান। সূরা ফাতিহা যখন পড়া হয়, এটা ছাড়া কিন্তু নামাজ হয় না। কেউ এই সূরার মধ্যে সবই আল্লাহর প্রশংসা ছাড়া কিছুই নাই। আল্লাহর প্রশংসা আছে, আর আমার জন্য একটা জিনিস চাইবার আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদের সেই পথ দান করো যেই পথে তোমার নবী রাসূলগণ গিয়েছে, যাদের উপরে তুমি রহমত নিয়ামত তুমি দান করেছো। এরা হইল আমাকে পূর্বপুরুষ। এই আদব তাকওয়া আহমদ খারকি রহমাতুল্লাহি আলাই উনি যখন মুফাদ হইলেন, মুফাদ হবেন, ওনার ভক্তকে ডাক দিয়ে কইছিল যে আমারে তোমরা যে মাটি মন্দির করবা, এই সরল জমিন থেকে 30 গজ মাটি খুঁড়বা, এর ফলে আমার দেহটা সেটা কিন্তু সম্ভব না। আর একটা মানুষের লাশ তো 30 গজ নিচে রাখা। ভক্তরা বলল কেন? বলে আমি যে শহরের মধ্যে আছি, এর থেকে বাইগিন মুস্তামি রহমাতুল্লাহি আলাই, উনি একজন আল্লাহর ওলি, আমার জায়গার চাইতে অনেক নিচু সেই দেশ। কথাটা বোঝা গেছে? মানে আমি যেই জায়গার মধ্যে বাস করি, সেই জায়গার থেকে হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাই, ওনার দেশটা অনেক নিচু, কাজেই ওনার উঁচুতে যদি আমার দেহটা রাখা হয়, তাহলে আমার চরম বেয়াদবি হবে। দেখেন আদবটা কারে কয়। এমন ভাবে আমাকে রাখবে যাতে আমার দেহের চাইতে তার রওজাটা একটু উঁচু থাকে, আমারটা যেন একটু নিচু। বোঝা গেছে? আর আদব যদি কারো, আমাদের যে তরিকার মানুষগুলি আছে, আমরা আত্মসমর্পণ করা মানুষ, কেউ তাই না? আত্মসমর্পণ। একজন ভক্ত আপনার ভক্ত না, কিন্তু আর একজনের ভক্ত, সে যদি জানে উনি একজন পিসাব, ওই লোকটা জিজ্ঞেস করে বাবা ভালো আছে। আর যদি কই আসসালামু আলাইকুম বাবা, জিনিসটা তুই নিয়ে গেল, তাই না? তাকওয়া, এই আদব, আদব হলো তোমার মধ্যে তুমি যার সাথে তুমি তাকে মানো, তাকে মানার মতো মানতে। আদবের উত্তরটা কিন্তু আমাকে মনে সরকার দিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হুজুর পাকের রওজা মুবারক জিয়ারতে গিয়ে 3 দিনের বেশি থাকতে পারে নাই। তো লোকজন বলে সমস্যা কি? কই আমি 3 দিন যাবত পায়খানা প্রস্রাব করি। আরে করে না, কেন করেন না? বলল আমার দয়ার নবী, আমার মায়া সময় হাসছে, আমি সে জায়গায় যদি পায়খানা প্রস্রাব করি আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। তুমি একটা প্রশ্ন করেছো, ইবাদত বিষয়বস্তুটা কি?
বাবারা একটু বসা যাবে? তুমি আসো, মানুষ খায় খাইতে হবে। আমার কথাগুলি একটু আজকে কয়েকটা কথা আমার মনের, আমার জীবনের আমি ধন্য। এই বাড়ির একটা রেকর্ড আছে, এটা ইউটিউবে মানুষ শুনছে। আমি 2 ঘন্টা 47 মিনিট কথা বলছিলাম, যা আমার জীবনে হয় নাই আর হবে কিনা। আর আমার যতগুলি ইউটিউবের সারা অন্তত 200 পালা আছে, 200 পালায় যে ভালোবাসাটুকু পাইছি তার সাথে ইমাম চাঁদের বাড়ির অনুষ্ঠানটা বেশি ভালোবাসা। সে গানটা ছিল আমাকে জসিমের সাথে শরীয়ত পারবো। আমার কথাটা একটু খেয়াল করবেন। আমাদের স্যার মাযহাবের 4 জন ইমাম, একজন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, আর একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই, আর একজন হলো ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাই, আর একজন হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই। তার আগে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইখু ফি কাওমিহি কান-নবিয়্যু ফি উম্মতিহি। একজন ভক্তের কাছে তার গুরু হলো যেমন, আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের জন্য হলো যেমন। আমার রাসূল পাককে যেমনি সাহাবারা জান দিয়ে মাল দিয়ে সব কিছু ভালোবাসে, একজন ভক্ত তার গুরুকে সেই ভালো। ইমাম মালিক সাহেব উনি একমাত্র ব্যক্তি যিনি কাবা ঘরে 10 বছর ইমামতি করেছিলেন। আমরা একটু সুবহানাল্লাহ। কেন? আল্লাহর প্রশংসা করা ভালো। 10টা বছর কাবা ঘরে ইমামতি করা, এর চাইতে সম্মানী মানুষ এই দুনিয়াতে আর একজন খুঁজে পাওয়াটা বড়। ঠিক না? গান তোরা মানুষের শুনে সেটা তোরা শুনিস, জীবনে কাজে লাগবে। আমি চেষ্টা করি আমার গানটা আমার পেয়াস, গানটা আমার সালাদ, গানটা আমার ধ্যান। কারণ আমি গানের মধ্যে আল্লাহর কথা বলি, গানের মধ্যে নবীর কথা বলি, বলিদের কথা বলি, গানের মধ্যে আমি আমার মুর্শিদকে কানে কানে দেখি। এই 10টা বছর পরে ইমাম মালিক সাহেবের একটা অসুখ হয়ে যায়। এটা জাগতিক কোনো অসুখ না। অসুখটা কি? কোন ইমাম যদি আমরা নিয়ত করি কাবায়, নাকি আচ্ছা কাবায় নিয়ত করবার পরে কাবায় যদি মন না থাকে তার নামাজ উনি নিয়ত করে কাবা, মনটা চলে যায় সোনার মদিনা। সুবহানাল্লাহ। নিয়ত করে কাবা, ওনার মন থাকে কোথায়? তাহলে কি নামাজ? এটা হলো উনি সবাইকে যারা কাবা ঘরের দায়িত্বে ছিলেন, মসজিদ কমিটি আছে না, থাকে না, সবাইকে ডাইকে বললো যে আমার দ্বারা ইমামতি করা সম্ভব না, আপনারা একজন ইমাম ঠিক করে। বাবা বাবা বসো, তুমি বসো। এই দেখো, এই আদব সম্বন্ধে প্রশ্ন করছো না? আমার মেয়ে ভাই গান লিখছে, হাসান নিয়ে।
মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবা নত হয়ে চাইয়া থাকিবা হুকুমের আশায় দিলে পরে ইজাজত বসিও আদবের সাথ রহমত পাইবে তুমি সেই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতে হওয়া সেটা পিসাবে দেখি সালাম দেওয়া যাবে না। সারা বাংলাদেশে গায়ে বেড়াই টাঙ্গাইল হলো গানের রাজধানী আর এই পরিবেশ সহজ হচ্ছে না। মানুষটা একটা দিশেহারা হয়েছে, ওনারে কেউ ছাড়তে চায় না। এরপরেও ওনারা একজন ইমাম নির্বাচন, উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে 10 বছর এখানে রয়েছি। হয়তো কারো কাছে কোনো অন্যায় করে থাকলে, কারো কাছে কিছু চাওয়া পাওয়া থাকলে, কারোর কোনো কষ্ট দিয়ে থাকলে উনি সবার কাছে ক্ষমা চেয়ে আর চোখের পানি ফেলতেছে। 10টা বছর কাবার মধ্যে শুয়ে রইল, কাবারে বুকে রাখলাম। আমার কি অসুখ হইল, আমার মনটা সোনার মধ্যে নেমে থাকে। সবার কাছ থেকে বিদায় নিয়া কাবা ঘরের সামনে দাঁড়াই দিলে চোখের পানি কাবারে কয় কাবারে 10টা বছর ধরে নিয়ে থাকতাম। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার একটু মাফ করে দিস। আমার একটা রোগ হয়ে গেছে, আমি যা থাকতে পারব না। আমার মতি যাওয়াই ডাকতেছে, দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে। আল্লাহ রে কামাই আল্লাহ আমার একটু জবান যদি দিতে, আল্লাহ আমি দুইটা কথা ইমাম মালিকের সাথে মালিক দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে। আমার ভিতর আওয়াজ আসলো, ইমাম মালিক তোর তো হাত পাও আছে, তোর যাওয়ার মতো ক্ষমতা আছে, তুই চলে যাইতেছ। আমার যদি যাওয়ার মতো ক্ষমতা থাকতো ইমাম মালিক, আমি তোর আগে সোনার মদিনায় এটা হলো ইবাদত। আমার জন্য তোমার জন্য তোমার মসজিদ হলো মদিনা। দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আমার কোথায় রইলে লুকাইয়া মায়ার নবী গোলাম জানিয়া দেখা দেবো মায়ার নবী স্বপ্নে আসিয়া
উঠে যাই বিদেশে আবার ওর জলে উঠে যাই ভেসে আমি এমনি থাকি সহিয়া দেখা দেব মায়ার নবী স্বপ্নে আসিয়া কপটা চোখের জল ফেলেছে বলো ভালোবাসবে পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরে, আমার মুর্শিদ হলো আমার ইমাম, আমার মুর্শিদ হলো আমার ইমাম। আর ইমান যার মধ্যে প্রতিষ্ঠিত হয় তার মধ্যে আদব জন্ম নেয়। তার মধ্যে ইমান নাই তার মধ্যে আদব থাকতে পারে না। বেশি কথা লাগে না বাবাজি, বেশি কথা লাগে না। এই বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক রাত ভরে আলোচনা করতে, আমি এর বেশি আর কিছু বলতে, আমার এই টাঙ্গাইলের গর্ব আমি বলি। আমার কাকা সুনীল দাস সাধু রজ্জবাড়ি দেওয়ারি সাহেবের, উনি একটা হিন্দু মানুষ, কত মুফাসসির, কত মুহাদ্দিস, কত মুহাক্কিক, তাদের মাথায় কোনদিন বিসমিল্লাহ নিয়ে কিছু ঢুকলো না। আর উনি ব্যক্তিগতভাবে একজন হিন্দু মানুষ না, হ্যাঁ, এই বিসমিল্লাহের যে শখটা করে মানুষের কাছে বোঝানোর যে ব্যবস্থা করে দিছে, এটা মুহাক্কিক কইলেও তো পাবো। কি বস্তু ভাই, এটা মুহাদ্দিস কইলেও তো ইনি সাধক। তার একটা গান আমার মনের মতো মানুষ পাইলে আমি তাই কাউরে জিজ্ঞেস করি গে। আজকে গুলো পাইছি মনের মতো পুরার মতো, বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। তুমি আমারে জিজ্ঞাও কে, মাসিক পত্রিকা বললেই তো পেয়ে যাবো। মাসিক পত্রিকার মধ্যে মদিনা, মাসিক মদিনার মধ্যে বিসমিল্লাহর মান লেখছে 786। আরে গান গাও, পড়াশোনা করো না। আমার বাপে আমার দুনিয়ার বাংলাদেশ না, বাংলার এখানে বিশ্বের মধ্যে আমারে, তুমি যে আমারে ক্ষতি করতে চাও তা আমি ঠিক পাইলাম। তবে তুমি যা কও বাবা, তোমাকে ইমান, কিন্তু আমি আবার হেরে কব। আমি একটা দোয়ানদার, ঠিক, আমার দোয়ানদারকে আমি একটা কথা কই, তা গানটা গাওয়াই। ওই চার গিরাস্তের চার ছাওয়া লেখাপড়া শেষ করছে, চাকরি হয় না। আচ্ছা, দেখো চাকরি হয় না, তাকে বাপ মাই যে বেকার বলা বলতে কথা আমি ভালোবাসে, আপনারা জানেন না। মারে কয় ভাত দেও, কয় খাগা যা, বাইরে খাগা যা। আর ছাওয়া যদি চাকরি করে ভাই ভাত নিয়ে বসে থাকে, কারণ ছাওয়া যদি চা হয়ে যায় বই বলে খুব কমাইলে হয়। চারজনে বলতেছে কাম করি, এত কালাকালি না হইবে, চারজনে মিলে সব টাঙ্গাইল যায় একটা গ্যারেজ দিকে। গ্যারেজ না ওই যে মাইক্রো স্ট্যান্ডে একটা গ্যারেজ করবানি, গাড়ি গুড়ি হারবানি, তাতে দুটো ড্রাইভার খাইয়ে বাস চলে। যাই সে গ্যারেজ করছে, মাস 2-3 চলে গেছে, একখান গাড়ি ও গ্যারেজে যাই নাই। কারণটা হইল গ্যারেজ ছিল দোতলার পাশ।
দোতলায় জীবনে গাড়ি উঠবো না বলে না রে ব্যবসা করে কাম হবে না চলে গ্যারেজ ম্যারেজ বেশি একটা প্রাইভেট কার কিনে স্ট্যান্ডে তাতে কটা ডাল ভাত খাওয়া যাবে গাড়ি একখানে প্রাইভেট কার কিনে ওই টাঙ্গাইল স্ট্যান্ডে রেলওয়ে গাড়ি স্ট্যান্ডে চার বন্ধু গাড়ি বসে দিনের পর দিন মাসের পর মাস দায়িত্ব হয়েছি গাড়িটা ভাড়াই যাবে জানি কেমন ওই চারজন তোর মধ্যে বসা প্রাইভেট গাড়ির মধ্যে চারজন বসতে হয় হিলারে কেউ ভাড়া যায় পরে চার বন্ধু দুঃখের চোখে কয় নশীতে কোনো পাহাড়ে যাবো পাহাড়ে যাইয়ে পাহাড়ে দিয়ে আসবে গাড়ি দাঁড় ঢালাই ছুঁয়ে আসুন ভালো ব্যবসা বাণিজ্য কিছুই করুন না গেছে চট্টগ্রাম সেটা কোনো পাহাড় কায়দা বাইদা করে উঠছে ওইটা দিয়ে হেঁটে হেঁটে এক সপ্তাহ করে গাড়ি দাঁড়াইছে গাড়ি ভরে না মানুষ হলো চারজন দুজন দাঁড়ায় পাশে দেয় তুমি যাই কিছু কম বাবা আমার দোহান দোতলায় দোহান একটু বয়সে বড় ধরে আর ভুলে দিলি একটা এমন কাম করছাও বাবা আমি অত বড় মানুষ আমি সাধু গুরু পাঠ করে থাকতে পারি একটা গান করি বিসমিল্লাহর মধ্যে কোথায় রহমত কোথায় নিয়ামত কোন জায়গায় হেফাজত এই বিষয়গুলি আমাদের বিসমিল্লাহ কি পড়ার জিনিস নেই বিসমিল্লাহ পড়ার জিনিস আমার মতো মানুষের পড়ার জিনিস লালন সাবকের একটা গান গাইছে শ্রেণী হওয়া মজা না খাওয়া মজা শ্রেণী হওয়া মজা খাওয়া মজা বিসমিল্লাহ পড়া মজা না বিসমিল্লাহ হওয়া নইল মজা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করলো বিরাট তো অনেক আপনারা হ্যাঁ আচ্ছা কোন তো এই যে ধানের বিচি আছে না পাটের বিচি আছে না তারপরে গমের সবই তো বিচি আছে না তামুকের বিচি আছে দাঁড়ার বিচি আছে কদুর বিচি আছে হ্যাঁ আচ্ছা কোন দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট কোন বিচি হ্যাঁ এত বারটা দিয়ে বল ওই ফলের মধ্যে শত শত বীজ আছে পৃথিবীতে সবচেয়ে ছোট্ট বীজ হলো বটের বীজ আচ্ছা বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় গাছ কোনটা বীজ হইলো ছোট গাছটা হইলো বড় বড় তবে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির মধ্যে বীজ নাই আর যেখানে বীজ ওখানে বিসমিল্লাহ ওই বীজকে সংরক্ষণ করলে বিসমিল্লাহ হওয়া যাবে এই জন্য সিয়ামের কথা আল্লাহ কোরআন বেশি গুরুত্ব দিয়েছে সিয়াম মানে কি সিয়াম সিয়াম আমরা রোজা কই সিয়াম তো বুঝি না রোজা আর বাংলা হইল কি সংযমী আত্মার সংযমী আত্মা সংযমী হলে সব সংযমী হবে এখন আত্মার সৃষ্টি হয় কিসে বীজে আমার দাদা হযরত জিক্কে শরীফের দেওয়ান আব্দুল আজিজের বড় ছোট ভাই সাদেক সাহেবের একটা গান তুমি মনে হয় জানো সেই গানটার মধ্যে আছে ডিমে যেমন কুসুম থাকে লোম পশম লয়ে তাতে খুঁজে পাওয়া যায় না তাতে কোথায় ছিল কোনাকে ছিল কিন্তু দেখা তাই সাধক লেগছে সেই ডিম ফেটে ছানা পরে লোম পশম হাজার হাজারে আপন বস্তু বুঝে নিতে হয়েছে মানুষের দরকার মানুষের তার বিসমিল্লাহর দরকার আমার মতো পশু হেরাবার বিসমিল্লাহ কি আর সুবহানাল্লাহ কি বলে হুজুর গাই দিয়েছি বলে আলহামদুলিল্লাহ কয় মা মরছে কয় সুবহানাল্লাহ এটা কি
আমার মতো যদি কেউ এই জন্য বীজের রক্ষাটা আগে করতে হবে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘোরাই, বীজের উদ্ধার না করলে শিবের কোনো উদ্ধার। বীজের উদ্ধার করবার জন্য গুরু মুর্শিদের কাছে যেয়ে পড়ে থাকবে। একটা গান তোমার শোনাই, দেখা যাক। আমি বেশি কথা আমার কথা বলতে গানটা গাইলি শেষ। আমার যদি কই ভিত্তি স্থাপন করার দরকার সেটা করছি বাবা। এই জন্যে খালি গানটা গাবো, গানটা একটু খেয়াল করে। আপনারা আজকে এই আমরা যে আসল গান গাইতেছি, এই আসল গানটা দেখে দাড়ি পাকছে তারা বোঝার কাম নেই। শুনবে কারা? ইয়াং জেনারেশন। ধর্ম কার জন্য? কার জন্য? যার গায়ে যৌবন আছে তার জন্য ধর্ম আছে। যৌবনটা তার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। তোমার যৌবন নাই, তোমার যুদ্ধে নিব। এই জন্য ইয়াং জেনারেশন যারা, ঈসা নবী বলেছে, হে যুবকের দল, তোমরা বিদ্যমান হও, ধর্ম করতে পারবে। এই বীজের সাধনা আমি মাঝে মাঝে বলি যে মুরব্বীরা এসে গান শুনে কান্দে। আপনি সওয়াল করুন, গান হইলে কাঁদতে তো মুখ ভাসাই দিলে সওয়াল শুয়ে যাও বোন। তোমার চোখ তোমার সওয়ালটা কাছে এনে বসাইতে, হে যদি তোমার হাতে কাঁদতো, তোমার জীবন ধন্য হয়ে যেত। তবে হ্যাঁ, এই পুরো মানুষের কান্না দেখে তোমরা একটু শিখে রাখো, তোমরা একটু শিখে রাখো কেন ওরা কান্দে। এই জন্য বাবা, যাদের যৌবন আছে আমি তোমাদেরকে বলি বাবা, মানুষ গরুর পেটে গরুই হয়, কি ছাগলের পেটে পশুর পেটে পশুই হয়, মানুষের পেটে সহজে মানুষ হয় না। এটা আমি কই নাই, শেখ সাগর আহমেদ কইছি। মানুষের পেটে মানুষ হয় না, মানুষ হইতে হয় শোনা। আরে হইল বিজেতে সেই বিসমিল্লাহর সৃষ্টি, আরে হইল বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনের হইল সৃষ্টি। নির্জনেতে সাধন করেই তারা পাগল মনা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। কথা কম বলেন না, গান গাইতে থাকি এই ভাব ভাবছি। আপনারা বসেন না, কিছু কিছু যুবক খেলাফারি ডাক্তারের কাছে কিন্তু সাহস পায় না। এটা আমাদের শিক্ষা দিতে
যেই বীজে বিসমিল্লাহ সৃষ্টি, যে জোড়ার হইল দৃষ্টি নির্জরে সাধন করে তারা আল্লাহ রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি সাইডে 4.5 মাইল দূর পাহাড়টার নাম হইল জাবালে নূর। জাবালে নূর, তার মধ্যে একটা গর্ত যাকে বলা হয় হেরা পর্বতের। এই কেউরি পুরা ওটা বছর যে ওখানে কাটাইলে, কেন কাটাইলে, কি জন্য কাটাইলে? সেই সাধনা যারা শিখায় তাদের দিকে তাকাই দেখো, তাকাইলে বিসমিল্লাহ দেহা। বিসমিল্লাহ হলো 3 ভাগে বিভক্ত। 3 পাতে বিসমিল্লাহ করা, মুখাতার লিঙ্গ দ্বারা মানব দেহ 3 পাতে করা। পাতে বিসমিল্লাহ করা, হাতে লিঙ্গ দ্বারা এই মানব দেহ 3 পাতে করা। ওই হাতের ছয় মুখের ছয় আমার, হাতের ছয় মালিককে পেশা পূরণ করো। এখানে মিল্লাই আছে ভরা দেখো, এইখানে বিসমিল্লাহ আছে, ধরাই আমার বন্ধুকে। একটি যদি বিসমিল্লাহ আছে বাজারে বাজান, একটি যদি বিসমিল্লাহ আছে ধরাই আমার বাজারে, একটি যদি বিসমিল্লাহ আছে বাজারে মানুষ, একটি যদি বিসমিল্লাহ আছে সারা জগৎবাসী রে, একটি যদি বিসমিল্লাহ আছে দেখো রমজান 3 ভাগে বিভক্ত না? প্রথম 10 দিন কি হইব? বরকত। তারপরে হলো রহমত, তারপরে কি নাজাত। তো বরকত কার হইব? যে সাধনা করবো তার বরকত হইব। কি? যিনি সাধনা করবে তার বরকত হবে। এখন সাধনা করতে হইলে আগে এই জায়গাটা সুন্দর করতে হবে। কি? এই মুখের ভিতর থেকে 6টা জিনিস তোমাকে বর্জন করতে হবে। তার প্রথম হইল মিথ্যা। আমি যাহা বলিব সত্য বলিব, যাহা দেখিব সত্যই দেখিব, বলবো সত্য, দেখবো সত্য ফিরে আল্লাহ। মিথ্যা বলা গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না। ওয়াদা খিলাফ করিবে না, বাজে আলাপ করবে না, ওয়াদা খিলাফ। এইখানে বিসমিল্লাহ থাকবে। এটা রহমতের পাঠ। এটা কি? এটা কোন পাঠ? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফিহি হবে লাউহে মাহফুজ, যেখানে সবকিছু সংরক্ষিত হয়। এটা রহমতের পাঠ। এখন এই রহমতের পাঠটা তোমার সুন্দর লাগতে হবে না? হ্যাঁ, কিছু চাইলে আল্লাহ কইছে পবিত্র জবানে তুই চাবি আমি তোর দিব। সত্য জবানে যাহা বলবে তাহা সত্যই হবে। সত্য জবান করতে হইলে আল্লাহর ওলিরা নবী রাসূলগণ 1 যুগ 2 যুগ পর্যন্ত ধ্যানস্থ অবস্থায় থাকছে, যাতে মিথ্যার দিকে যাই না। একবার যদি সত্য হয়ে যাও বলি মুখ দিয়ে থাকবে তাই সত্য। সুবহানাল্লাহ। আমার ভোগের গান গাইছে না, মন ধার হয়েছে খাঁটি, মুখে যদি দরদ পড়ে তাতে খোদা নারাজ নয় রে লালন।
না হলে মন সরলা কি ধরবে কোথায় ধরে হাতে হাতে বেড়াইছে কেমন তাও পাবো। এই 6টা জিনিস তোমার বর্জন করতে হবে, তাহলে এখানে আসবে রহমত। এবার রহমত থেকে পাবো এটা কোন জায়গায় বোঝা যায়? এই একটা পাঠ, এই হলো একটা পাঠ। এটা হলো জেনারেল, এটা হলো অপারেট, এটা হলো ডিস্ট্রয়। সৃষ্টি, পালন, ধ্বংস। এটা ডিস্ট্রয়, এটা অপারেট। গড জিওডি গড, জিতে হলো জেনারেল, হতে হলো অপারেট, আর দিতে হলো ডিস্ট্রয়, ধ্বংস। রহমতটা নিয়ামতটা বোঝা যায় কোন সময়? আজকে ভালো লাগতেছে, মালিক আমার খুব ভালো লাগছে। এই তুই অমন করছিস কেন? কয়টা কথা কবে না ভাই, ভিতরে কোনো শান্তি নেই। আমি নিশ্চিত দেখালে ধ্বংস, এই ধ্বংসর জগৎ থেকে যখন মুক্তি লাভ করবা তখন তুমি নিজেই হয়ে যাবা বিশ্বাস। অধপতিরা গাই যাবে না আমার বন্ধু রে অধপথে এই যাবে না তোরা। মানুষ তওবা করো ইয়াবে যাও নাম ধরেছে তারা আমার বাজারে একটি যদি স্ত্রী আছে হাজার ভক্ত, একটি যদি স্ত্রী আছে হারায় আমার বাজারে, একটি যদি স্ত্রী আছে হাজার মানুষ, একটি যদি স্ত্রী আছে হারায় আমার বাজারে, একটি যদি স্ত্রী আছে তাহলে মুখ থেকে 6টা জিনিস বাদ গেল, হাত থেকে 6টা জিনিস বাদ গেল। কত হইল? বিসমিল্লাহ হরফ পাইয়া 19টা। তাহলে 6টা বাদ যাবে এখান থেকে, 6টা বাদ যাবে এইখান থেকে, এখান থেকে 6টা বাদ, এখান থেকে 6টা বাদ। আর এবার আসেন এই জায়গায় আল্লাহ রাসূল হাদিসে তো বলছেন যার এই জায়গাটা ভালো আর এই জায়গাটা ভালো আমি তার জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হস্তমৈথুন সৃষ্টি রক্ষা করা ওই আমার ভক্ত হলে হুট রাখিও রক্ষা করা, আমার ভক্ত হলে হুট রাখিও রক্ষা করা। আমার রাসূল তো প্রফেট, এর সাথে কোনো পৃথিবীতে একজন ওলি ছিল সে নিজের তকদির জানত, তিনি হলো বড় বিশাল। নিজের তকদির উনি বিয়ে করে আগে কইছেন আমার 50টা বলা হবে, 50টা বলা বানাইব। বেটা 50টা হয়েছে বেটা, কোন 50টা সুদান ঘরে আর একজন এসে বলছে আল্লাহ হুজুর আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দয়া করে ব্যবস্থা করে দেন। বুঝলো বুঝলো। উনি হলো তকদির জানা আল্লাহর ওলি। কথায় যদি কেউ ব্যথা পান মাফ করে দিয়ে মিয়া সাহেব এটা গাভী বছরে কয়বার মিলে?
এটা কুকুর কয়বার মিলে, ছাগল কয়বার মিলে, একবার আমি কয়বার মিলে? বাবা এসে নাই আল্লাহর অলি গতি তাকাই দেখো আমার কোথায় বাঁচতেছে। যখন বড় বড় ধান আছে তখন 200 মাইসের মিলে অভাব নাই। এটাকে ঠিক করো। ইসলাম হলো শান্তি, শান্তি অর্জন করতে হলে আগে তোমার এই হিউম্যান বডি, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো তার দেহের গতি। এটা সাধনা করার ব্যাপার। যারা এই সাধনাগুলি করছে তাদের দেহ থেকে 19টা জিনিস বর্জন হয়ে গেছে। বর্জন হওয়ার কারণে আল্লাহর রহমত, নিয়ামত এবং তার সত্তা আল্লাহ দান করছে। যে মুখে যা কয় তাই। শেষ ছোট্ট একটা কথা কয়েছি আমার বাবার জন্য। আল্লাহ রসুল যুদ্ধে যাইতেছে, মুসলমান কিন্তু প্রতিশোধ নেওয়ার যুদ্ধ করেন, প্রতিরোধ করার জন্য। যাই হোক, এক মহিলা দৌড়াইছে, হুজুর হুজুর আমার যদি স্বামী ঘরে থাকতো তাহলে আপনার সাথে আমি যুদ্ধে পাঠাই দিত। সে যদি যুদ্ধে যেয়ে মারা যাইতো আমি গর্ব করে বলতাম আমি শহীদ। আর আমি তো নারী মানুষ, আমার ইচ্ছা থাকলেও তো আপনি আমার নিবেন না। তো হুজুর আমার ঘরে একটা ছেলে আছে, হুজুর আমার এই সাওয়াল দিয়ে দিলাম, ও যদি যুদ্ধ করে মারা যায় আমার তো দুঃখ নেই। মনির রে বাবা, সাথে বিজয় সরকার কয়টায় আবার যদি পাঠাও তুমি ভব সন্তান, একজন কোন ভক্ত পারে হুজুর ও যদি যুদ্ধে দিয়ে মারা যায় আমার কোনো দাবি আমি আপনার কাছে। সেই যুদ্ধে 3 জন মানুষ মারা যায়, তার মধ্যে প্রথম মারা গেছে ওই বেটির সাওয়াল। যুদ্ধ শেষ করে তুমি বসে বসে চোখের পানিতে পাগল হয়ে গেছে। সাহাবারা কয় হুজুর এত কাঁদবেন কেন? এমন কান্দ তো কোনদিন দেখিনি আপনারা। আমার 10টা সাহাবা যদি মারা যাইতো আমার কোন দুঃখ ছিল না, কিন্তু আমি বেটি দেখি আপনি তোমার সাওয়াল জানা হয় একটা বাদ করছে। আল্লাহ আমার কেন আজকে এই পরীক্ষার মধ্যে আমার ফেলাই সান্ত্বনা দিয়ে সবাই আসতেছে। নবীজি আগে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান গনি এরকম দল বেঁধে লাইন ধরে আসতেছে। দূর থেকে ওই মাজলমি দেখছে যে নবীজি যুদ্ধ করে ফিরে আসে, দৌড়ে গেছে নবীজি কাছে, হুজুর ভালো আছেন? আপনারা আইলেন আমার মনির যে কোভিডে মারা গেছে কথা উনি ছোট মতো খাই গেছে, পিছনে জিজ্ঞেস করবো। আবু বকর সিদ্দিক জড়াই ধরছে, বাজার তোরা আমার সাবধান। আবু বকর নবী কিছু কইল না, আমি উনি কিছু পাশে জিজ্ঞেস করি। হযরত ওমর জড়াই ধরছে, ওমরও তাই। মানে আগে যারা মানে কারো মুখ দিয়ে এইটা হইতেছে না যে সবার চিন্তা যদি মারা গেছে বিক্রি হয়তো সঙ্গে মানাবো। একটু পরে মাওলা আলী আসতেছে, বেটি যায় মাওলা আলী জিজ্ঞেস করে, আলী
দয়াল ফিরে আসলো, আবু বকর ফিরে আসলো, ওসমান গনি ফিরে আসলো, ওমর ফিরে আসলো, তোমরা ফিরে আসলে। আমার সন্তানরা রাসূলুল্লাহ যুদ্ধে, আমার সন্তানরা মাওলা আমি কি করবি? খালি কইল যে তুমি বাড়ি যাও, তোমার সওয়াল আসতেছে। সুবহানাল্লাহ, কথাটা কি ঠিক হয়েছে? কারণ উনি চিন্তা করছে আমি কেমনি কেউ তো কিছু আনন্দিত মলালি চোখের পানি বেসে কতটুকু বড় হুজুর, আমি আজকে আমার জীবনের সব কিছু নষ্ট হয়ে গেল। কেন রে, কি হয়েছে? একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কি মিথ্যা কথা বলছে? সবাই জানে যে ওই মহিলার সন্তানটা মারা গেছে। কেউ তো বেটিরে কয় নাই, কিন্তু আমি দেখলাম যে আমার পাশে তো কেউ নাই। আমি চিন্তা করলাম যদি বেটিরে কইতাম আমি কোনো চিন্তা হবে না করে তাই কইছি। দয়াল রে ওই মচন নাই ভব আরে তোমার দয়াল রে সারে তোমার মতো দয়াল রে মুর্শি ওই আচার তাই ভব সারে ওরে তুই
ওরে আমার দয়া ওরে তোমার নাম দরুদে ভেজি ও বাজার প্রত্যেকের সকালে ওরে তোমার নামে দরুদে ভেজি ওরে বাজার প্রত্যেকের সকালে ওরে তোমার নামে দরুদে ভেজি ও বাজার প্রত্যেকের সকালে ওরে আমি মুখে ওরে আমি মুখে আমার হুজুর বলে আলী চোখের পানি মুছে ফেলেন আলী তুমি কোনদিন মিথ্যা বলো আলী মিথ্যা বলি না আমার হুজুর কয় তোমার পবিত্র জবানে যাহা বলেছ তাহাই সত্য একটু পরে দেখে তরবারি হাতে নিয়ে ছেলেটা দৌড়ে এসে মায়ের পায়ের মধ্যে মনির বাবা যারা বিসমিল্লাহ অর্জন করে এরা মোটা করে মোটা চিন্তা করতে পারে এরা মোটাকে চিন্তা করতে পারে আর এই বিসমিল্লাহ মহজম হইল ওলি আল্লাহ বিসমিল্লাহ অর্জন করলে ওলি আল্লাহ হয় যিনি জিন্দা করনেওয়ালা একটা মানুষের রিপুগুলিকে মোটা করনেওয়ালা এই শক্তি সে ভালো বেলায়েতের অলি হইল তারা বেলায়েতের অলি হইল তারা অলি হইল মানুষ কিসের করো বেলায়েতের অলি হইছে তারা ওই আমার ভক্ত
এই নিজে ঘরে আগুন গেল তারা জগৎবাসী একটি যদি বৃষ্টি আছে সোনার বাগান একটি যদি বৃষ্টি আছে আবার জগৎবাসী একটি যদি বৃষ্টি আছে সোনার বাগান একটি যদি বৃষ্টি আছে আবার জগৎবাসী একটি যদি বৃষ্টি আছে করিয়া যখন মনেরই মতো সমানে হইল নিজ পাশ মানে গৃহ। এই ঘরের মধ্যে যে গুরুকে রাখে তার সঙ্গে হয় সহবাস, আর তার সাথে হয় ভক্তের সাথে, গুরুর সাথে। দোয়া করছি সাধু দেখে কত আনন্দ গান।
আমরা আশীর্বাদ করবো ওদের জন্য। ওরা যেন ভবিষ্যতে আমাদের ধারা খেয়ে প্রশ্ন করে আমার ঘরে আমি ভালো পাই। আমি ধীরে ধীরে বলবো কথা বলবো সামাল খাই। বিসমিল্লাহর বিষ, বিসমিল্লাহর বিষ হতে কাউসার নহর এলো। দয়া করে গুরু যারে দান করিয়া দান করিয়া দিল রে, দান করিয়া দিল গুরু, দান করিয়া দিল রে, দান করিয়া দিল। বিসমিল্লাহর বে হতে এটা কাউসারের নহর, যে নহরের পানি পান করলে আর তোমার তৃষ্ণা ক্ষুধা, অমৃত সাগরের সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা হয় না। আল্লাহ নামের হে হইতে, আল্লাহ এই নামের হে শব্দ, এটা যুদ্ধের নহর। আমি নাম করে দেবো বাবা, যদি কাউকে কোহনে কোন আসে আর বিহার জানি করে দেব, দেখাইতে পারব না কেন আমি। আমরা হলো যারা গান বাজনা করি, আমরা মানুষকে বোঝার একটা পথ দেখাই। এই যুদ্ধের নহর যিনি পান করে তার দেহটা শীতল হয়ে যায়। কিতাব ডালা থাকে না আর রহমান নামের নিম হতে আসছে সুরার নহর। কাজী নজরুল লিখেছে শাকিরি সারাবো খারা। হ্যাঁ ওই অমর সাহেব লিখছে, শাকিরও সারাবো খারাই সারাবো খেয়ে প্রভুর নেশায় বেহুশ হয়ে থাকে। সাকি মানে হইল পীর আর সারাব মানে হইল গুরু মুখের বাণী। শাকিরও সারাবো খুব খেয়াল। মাতালের একটা গান আছে, হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, আর একটু সোনা একটু সোনার হাল। হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, আমি একটু জীবন পাখি আরো একটু ভাই, জীবন পাখি আরো একটু ভাই। সোনা নয় সেই যে সোনা মিলেছে মিলেছে, সোনা নয় সেই যে সোনা মিলেছে মিলেছে, সোনা নয় সেই যে সোনা মিলেছে মিলেছে, যে সোনার বদৌলতে ফিরেছে আমার কপাল, সোনার বদলেতে ফিরেছে আমার কপাল, যে সোনার বদৌলতে ফিরেছে আমার কপাল। আরো একটু সাকিনার কলপাতিরে আরো একটু সোনার হাল। হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল, আরো একটু সুরাধার আরো একটু সুরাধার, সোনার নামে জামে কাউসার হবি অমর, সোনার নামে কাউসার আর কইলে হবি অমর, সোনার নাম আমার কাউসার। এই দায়িত্ব থাকিলাম ওই মদিনা
মদিনায় হইয়াছে তৈয়ার এইটাই তো খাতি মারে মদিনায় হয়েছে তৈয়ার এইটাই সেই খাঁটি মাল মদিনায় হইয়াছে তৈয়ার জীবন পার করতে আরো একটু সরাল হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল আরো একটু ছোড়াল কাটিমর কাম পাত্রে আরো একটু ছোড়াল কাটিমর কাম পাত্রে আরো একটু ছোড়াল সবে কিনার ভাগ্যে জুটে আমার বসাই হাই হাই সবে কিনা ভাগ্যে জুটে আমার মনটা পূর্ণিমাতে সবে কিনার ভাগ্যে জুটে আমার বসাই ওরে নেশার চোখে তাই মাতালে পড়ে থাকে সন্তান উঠে তাই মাতালে পড়ে থাকে সন্ধ্যা সকাল চোখে তাই মাতালে পড়ে থাকে সন্তান হয়েছি মাতাল আমি হয়েছি মাতাল হয়েছি মাতাল আমি হয়েছি ইউটিউবে যাবেন আবার দেখেন কতজন লেখতে দেখো নাম পাঠাই করতেছি ভাষা বদল লাগলো সাকি মোর পান পাত্রে আরো একটু সুরা ধান তোমার অমৃত বাণী আমার পৃথিবীর সোনা সুরা নয় সেই যে সুধা যে নেশায় মিলেছে সুধা নেশা সুরা নয় যেই যে সুধা মিলেছে সুধা যেই সুধার বদলতে ফিরেছে আমারই কপা হ্যাঁ সুরা নয় আবে কাউসা পান করিলে হবে আমার এইটাই তো খাঁটি মাল মদিনায় হইয়াছে তো সবে কি তার ভাগ্যে জুটে আমাবস্যায় পূর্ণিমা অবশ্যই পূর্ণিমা লাগে আমাবস্যার মধ্যে পূর্ণিমা লাগে হ্যাঁ সবে কি তার ভাগ্যে জুটে আমাবস্যায় পূর্ণি উঠে নেশার চোখে তাই মাতালে পড়ে থাকে সন্ধ্যা আর রাহিম নামের দিন থেকে আসছে মধুর রহম এখন মধু খাইতে হইলে শোনা ভ্রমণ হল না আন্ন করিয়া আয়া হাত তোল না আচ্ছা তবে একটা কথা তোমার কই কথাটা করে দিই কি আবার নাই আবার বলতে বেদনা লাগবো আমি জানি আচ্ছা দৈনিক একটা পত্রিকা বাইরে না এটার নাম কি? এটা হলো দৈনিক পত্রিকা আছে না আছে প্রতিদিন সকালবেলা পাওয়া যায় আর 7 দিন পরে পরে এটা বাইরে আর 15 দিন পরে এটা বাইরে এটা হলো পাক্ষিক আর 1 মাস পরে এটা বাইরে আর 3 মাস পরে এটা বাইরে এটা ত্রৈমাসিক এটা কথা বাবা আর যদি না জানো তাহলে আমার ইমান চালতে জ্বর করতে ভালো করবো আর যদি না বলবো রবিকাল ওয়াইসির কাছে জীবন ধরে বিয়ে
মনের মতন অন্তরে যত মনের মতন ও তুলে পাইবা রাপানারে বাজান ও তুলে পাইবা দয়ালের চরণ দয়ালের চরণ অকালের মরণ মুর্শিদের চরণ হরিয়মনের চরণ আমার ইমান চাঁদের চরণ আমার রফিকুল ওয়াইসের চরণ আমার শফিকুল চাঁদের চরণ হরিয় চরণ ওরে অকালের বাহ সদি আসিরাম জাকিরাম সাধু বেলা আসলে একটা হলো কাঁচা লোহা একটা হলো পাকা লোহা আমার বাজান আবুল সরকার সাহেব আসলে পাকা লোহা এটা বাবা 12 বছরে একটা শিশু বাচ্চা কিছু টাকা তার কাছে দোয়া চাচ্ছে আর বলেছে নিন্দার কাটা যদি না বি দিল গায় প্রেমের কি আর স্বাদ আছে বল।